তীব্র লোডশেডিংয়ে কবলে পড়েছে রংপুর বিভাগ। দিনে রাতে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ক্ষতির মুখে পড়ছেন বিদ্যুৎ চালিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, জনজীবনের দুর্ভোগ নিয়ে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ডানা, আমি শেষ থেকেই শুরু করতে চাই। আপনি বলছিলেন যে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন যারা বিদ্যুতের সঙ্গে জড়িত, অর্থাৎ আমরা বিভিন্ন যারা তৃণমূলের একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকবার কারণে কিন্তু তাদের যে প্রতিদিনের যে ব্যবসায় সেই ব্যবসায় কিন্তু তারা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। তাদের যে আয়ের বিষয়টি সেটি কিন্তু একেবারে কমে গেছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, একেবারে গ্রাহক পর্যায়ে কথা বলেছি। তারা বলেছেন যে প্রতিদিন যেখানে একবার বা দুইবার বিদ্যুৎ যাওয়ার কথা সেখানে একবার বা দুবার বিদ্যুৎ আসছে। এটি কিন্তু তারা আমাদেরকে বলছে। একইভাবে আমি যদি গ্রাম অঞ্চলের কথা বলি সেটি কিন্তু আরো ভয়াবহ অবস্থা। সারাদিনই কখনো কখনো তারা বিদ্যুৎ পাচ্ছে না। আমরা যারা বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। সেটি হচ্ছে যে রংপুর যে নেসকো রয়েছেন সেই নেসকো এবং পল্লী বিদ্যুৎ এই দুটো মিলে রংপুরে 1200 মেগাওয়াট প্রয়োজন প্রতিদিন। সেখানে কিন্তু 400 থেকে 500 মেগাওয়াট পর্যন্ত তারা পাচ্ছিলেন। আরেকটি বিষয় বলি যে রংপুরের যে মিঠাপুকুর রয়েছেন শিশটিবাড়ি, সেখানে পল্লী বিদ্যুতের যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন তাদের 130 থেকে 120 মেগাওয়াট পর্যন্ত প্রয়োজন। সেখানে কিন্তু তারা পাচ্ছেন মাত্র 30 থেকে 35 মেগাওয়াট। তো এই নিয়ে যে আমরা কথা বলতে চাই, রংপুরের যিনি প্রধান রয়েছেন নেসকোর প্রধান আশরাফুল ইসলাম, আমরা তাকেই যুক্ত করতে যাই যে তার কাছে জানতে চাই যে বিদ্যুতের এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, আপনি কত পাচ্ছেন প্রতিদিন? আসসালামু আলাইকুম। রংপুর বিভাগের 8টা ডিস্ট্রিক্টের পল্লী বিদ্যুৎ এবং নেসকো সম্মানিত গ্রাহকগণের দৈনিক এখানে চাহিদা প্রায় 1100 মেগাওয়াট। তার বিপরীতে আমরা পাচ্ছি 700 মেগাওয়াট। আজকে পাচ্ছি 700 মেগাওয়াট। আমাদের এই প্রায় 350 থেকে 400 মেগাওয়াট লোডশেড করতে হচ্ছে। প্রায় এটা 25%, কখনো এটা 20% লোডশেড করতে হচ্ছে। এখানে আসলে প্রচন্ড গরম পড়ছে, যার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে মানুষের। তা আমি আশা করব দ্রুতই আমরা আসলে এই পরিস্থিতি থেকে উন্নতি করতে পারবো। বিদ্যুতের সরবরাহ কম পাওয়ায় এই লোডশেডিংটা হচ্ছে। মানুষের আসলে জনজীবনের ভোগান্তিটা এখানেই বাড়ছে এই গরমের কারণে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? এটা আমরা আশা করছি দ্রুতই হয়তো সমাধান হবে ইনশাল্লাহ। ডানা, আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম এখানকার যে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকোর যে প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডলের সঙ্গে। এখানে তারা বলছেন যে উৎপাদন পর্যায়ে যদি বৃদ্ধি করা না হয় তাহলে এই সংকট সমাধান হবে না। ডানা, এই ছিল রংপুর থেকে।